স্বাধীনতার প্রথম বড় আঘাত ১৯৬২ সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ, যেখানে ভারত শুধু ভূখণ্ড নয়, হারিয়েছিল আত্মবিশ্বাসও। ১৯৬২ সালের ২০ অক্টোবর ভারত চীন সীমান্তে শুরু হয় এক আকস্মিক যুদ্ধ। এই যুদ্ধ হয় দুই প্রধান এলাকা নিয়ে। পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ, তৎকালীন নেফা; পশ্চিমাঞ্চলে আকসাই চীন, লাদাখের উত্তরে। চীনের দাবি ছিল এই অঞ্চলের সীমান্ত ব্রিটিশদের তৈরি, ম্যাকমাহন লাইন বৈধ নয় এবং এটি চীনের অংশ। ভারতের প্রতিক্রিয়া: ভারত শান্তিপূর্ণ সহাবস্থান এবং পঞ্চশীল নীতিতে বিশ্বাসী ছিল। নেহেরু সরকার এই সমস্যাকে কূটনৈতিকভাবে মেটানোর চেষ্টা করছিল, কিন্তু চীন একতরফা আগ্রাসন চালায়। নেহেরুর চিঠির প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চীনের প্রধানমন্ত্রী ঝৌ এনলাইকে একাধিকবার চিঠি বলেছিলেন, চীনা সেনাবাহিনী ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। আমি গভীর উদ্বেগের সঙ্গে এই পরিস্থিতি জানাচ্ছি এবং আশা করছি আপনার সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে যাতে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকে। কিন্তু এই শান্তি বার্তা শোনেনি বেজিং। যুদ্ধের ফলাফল: চীন অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতের কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে। ভারতের প্রস্তুতি ছিল পর্যাপ্ত সেনাবাহিনী সঠিক সরঞ্জাম ছাড়াই হিমালয়ের রুক্ষ আবহাওয়ায় যুদ্ধ করছিল। ২১ নভেম্বর ১৯৬২ চীন বিস্তারিত ঘোষণা দেয় এবং একতরফাভাবে পিছু হটে, কিন্তু আকসাই চীন আজও চীনের দখলে রয়েছে। যুদ্ধের পর ভারতের পরিবর্তন: এই যুদ্ধ ছিল ভারতের জন্য বড় শিক্ষা। এরপর থেকেই সেনাবাহিনীর আধুনিকরণ শুরু হয়, প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়, ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী কূটনৈতিক সামরিক নীতি গড়ে তোলা হয়। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।